প্রতিদিন আপনি যে কোনো কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারেন এবং ওই কাজের বিনিময়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন, কোন ছাগল চড়ার রাখাল, এই রাখাল কোথাও যায়, পাহাড়ের উপরে যায়, আজানের সময় হয়, সালাতের সময় হয়, তখন আজান দেয়, আজান দিয়ে সে পাহাড়ের উপরেই সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাখাল শুধু ওখানে সালাত আদায় করার কারণে সে জান্নাতি হবে। আপনি মাঠে যান না, অনেক দূর দূরান্তে মাঠে যান, তো সালাতের কারণে, শুধু সালাতের কারণে আপনি ওখান থেকে চলে আসবেন, এটার প্রয়োজন নেই। আপনি সেখানে আজান দিয়ে আপনি সালাত ওখানে কায়েম করবেন, বরং এখানকার চাইতে আল্লাহ ওখানে সালাতের জন্য আপনার উপর বেশি খুশি হবে। কিন্তু আপনি যদি কাজকে প্রাধান্য দিতে চান, দুনিয়াকে প্রাধান্য দিতে যান, তখন কিন্তু আপনি ওইভাবে মূল্যায়ন করতে পারবেন না। কারণ আমাদের ম্যাক্সিমাম এখন কাজ ও পরে পড়বো নি, জহর আসর একসাথে পড়বো নি। আপনি যে কাজে আছেন সেই কাজটাকে প্রাধান্য দিয়ে বলছেন, কিন্তু এখন তো প্রায় 11:45-50 সময় হয়ে যায়, আপনি গেছেন ওখানে, সেখান থেকে আপনাকে আসতে মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট লাগবে। তো আপনি বললেন যে না, আমি এখানে আজান দিব, আপনি সালাত আদায় করবেন। এই সালাতে আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হন। আল্লাহু আকবার। এই জন্য আপনারা চাইলে যে কোনো জায়গাতে নাজাত খুঁজে পাবেন। আমরা বন্ধুত্ব নির্বাচনের মাধ্যমেও নাজাত খুঁজব। বন্ধু, সঙ্গী, সাথী, তাদের সাথে বন্ধুত্ব করে আমি আজকে নাজাতের খোঁজ করব। কারণ বন্ধু নাই, বন্ধুত্ব হয় না এমন মানুষ দুনিয়াতে নাই। কিন্তু আজ থেকে আমাদের নতুন ভাবে টার্গেট হবে, সেটা হলো মুত্তাকি, মুমিন, মুসলিম, মুহসিন যারা ব্যক্তি, ধরে নেন কোনো মুদাররিস, কোনো মুআল্লিম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, এই মানের যারা আছে, আমি তাদের সাথে বন্ধুত্ব করব। পারবেন না ইনশাআল্লাহ? কিয়ামতের ময়দানে কিছু মানুষ অপরাধী, তাদের অপরাধ বেশি, নেকি কম, কিন্তু জান্নাতের দিকে হেঁটে যাবে। কারণ কাফের, মুশরিক এবং বেঈমান চিরস্থায়ী জাহান্নামীরা তারা প্রশ্ন তুলবে বলে, এরা কেমনে জান্নাতি হয়? এদের তো আমল কমে গেছে, নেক আমল কম, গুনাহ বেশি হয়ে গেছে, তারপরে ওরা জান্নাতে যায় কেমনে? ওখানে উল্লেখ করা আছে, ওটা কি শহীদের পরিবারের লোক নাকি? ওটা কি নবীর পরিবারের লোক? ওটা কি হাফেজ আলেম পরিবারের লোক? সব উত্তর না। তাহলে কি? সেটা হলো এর বন্ধু জান্নাতে গেছে বা জান্নাতি হয়েছে, কিন্তু জান্নাতে গিয়ে এই যাদের সাথে চলা, যাদের সাথে উঠা বসা, যাদের সাথে মসজিদে যাওয়া, যার কারণে মসজিদ চিনা, সেই মানুষগুলো হয়তোবা নেকি কমের কারণে তারা অন্য জায়গাতে আছে বা জাহান্নামী হতে যাচ্ছে। এই বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করেছে, আল্লাহ ওই বন্ধু আজকে দুই একটা নেকির কারণে অন্যদিকে যায়, আজকে আমি জান্নাতে যাব, তার কারণে আমি দিন পেয়েছিলাম, তার কারণে আমি আকীদা পরিষ্কার করেছিলাম, তার কারণে আমি ভালো কিছু পেয়েছিলাম, আজকে সে অন্য জায়গায়, আমি জান্নাতে, আমি তার পক্ষ থেকে সুপারিশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ তখন কবুল করে নেবেন। এই সুপারিশের কারণে জাহান্নামী মানুষ অথচ জান্নাতের দিকে যাবে, তবে সেটা খুবই কম এবং কম গুনাহ তফাৎ হলে হবে। বড় কাবিরা গুনাহ আছে, মানুষের উপর জুলুম করা আছে, অন্যায়কারী আছে, অথবা শিরক করা আছে, এদের জন্য বন্ধুরা সুপারিশে যাবেই না। যেমন আমার দেশে
যতই বড় অপরাধী হোক না কেন, যতই বন্ধুত্ব থাকুক না কেন, ওর অপরাধটা যদি বড় হয় তাহলে বিচারকের কাছে কেউ যেতে চায় না, কোনো উকিলও তার মামলা নিতে চায় না। নিতে চায়, বন্ধু হলেও নেবে না। তুমি তো দেখেছি আমরা প্রকাশ্যে, তুমি গুলি করেছো, তুমি তাকে জবাই করেছো, এই ধরনের কাজ করেছো, এটা পুরো পৃথিবী মানুষ দেখেছে, সেখানে আমি তোমার জন্য কি সুপারিশ করব? তাতে যায় না। তার মানে আপনার অপরাধগুলো সাধারণ হতে হবে এবং স্বাভাবিক হতে হবে। বড় অপরাধ হলে হবে না, বড় অপরাধের জন্য তওবা ইস্তেগফার, না হলে না, তওবা করতে হবে। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা উল্লেখ করে বলছেন, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামিম ফালাউ আন্না লানা কাররাহ ফানাকুনা মিনাল মুমিনিন। আমাদের কোনো সাফাতকারী নেই, সুপারিশকারী নেই, কেউ আমাদেরকে সুপারিশ করলো না, কিন্তু আমাদের তো বন্ধু ছিল। খেয়াল করেন তো, ক্লাস 2-3 থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত আপনার কত সেক্টরে, কত কোয়ালিটির এবং কত কোয়ান্টিটি গেছে আপনার বন্ধু। অনেক বন্ধু হয়নি আপনার চাকরি জীবনে, তারপরে চাকরির পরে অবসর জীবনেও আপনার বন্ধু তৈরি হয়েছে, রাস্তায় হাঁটাহাঁটি অথবা গল্পের বন্ধু বানিয়েছেন। কিন্তু এমন কোন বন্ধু কি আপনি তৈরি করেছেন যে আপনার জন্য সত্যিই আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশের যোগ্যতা আছে তার? এই বন্ধু আমাদের নির্বাচন করা হয়নি। এই বন্ধুটা নির্বাচন করুন। যদি এই বন্ধুত্ব নির্বাচন না করেন, না করলেও সমস্যা আছে। কিয়ামতের ময়দানে যে হাদিসটা আমি পাঠ করেছি, আবু হুরায়রার হাদিস, তিরমিজিতে আসছে, ইবনু মাজাতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর-রাজুলু আলা দীনি খলিলিহি। কিয়ামতের ময়দানে একজন মানুষকে দেখা হবে, মূল্যায়ন করা হবে তার বন্ধুদের দেখার মাধ্যমে। কথা খেয়াল করেছেন? আমি আপনাকে দাঁড় করিয়ে দিলাম, দাঁড় করানোর পরে বললাম, এর বন্ধু কে কে আছেন একটু দাঁড়ান তো। তখন আপনার বন্ধু কে কে দাঁড়ায় আমরা দেখে নিব। কে খারাপ, কে সুদখোর, কে ঘুষখোর, কে কালোবাজারি, কে মজুদদারির সাথে অথবা খারাপ ব্যবসার সাথে সম্পৃক্ত, কে বেহায়া, কে নষ্ট, কে নষ্টা, কে বেশর্মা, কে দায়ুস। এইগুলো যদি আপনার বন্ধু হয়, সবগুলো দাঁড়িয়ে যাবে। তাহলে কি আপনি কেমন মানুষ, আপনাকে কি আমরা নির্ধারণ করতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। তাহলে তোমাদের সবারই দেখা উচিত যে তোমার বন্ধুকে তুমি কার সাথে বন্ধুত্ব করেছো। আমাকে দেখতেই হবে, আমার বন্ধু কোনো সিগারেট খোর হবে না, আমার বন্ধু কোনো চোর বাটপার হবে না, কোনো সুদখোর বা ঘুষখোর হবে না, আমার বন্ধু কোনো বেনামাজি বন্ধু হবে না। আমার বন্ধু যারা তাগুতকে স্বীকার করে নিয়েছে, তাওহীদকে উড়িয়ে দিয়েছে, যারা বেদআতকে স্বীকার করেছে এবং সুন্নাতকে তারা কটাক্ষ করছে, এই সকল মানুষ কি আপনার বন্ধু হবে? আমরা তাদেরকেই তো বন্ধু নির্বাচন করে বসে আছি। সালাতের খোঁজ নাই, সিয়ামের খোঁজ নাই, দিনদারিতা বলে কিছু নেই, আমরা ওদেরকে বন্ধু নির্বাচন করেছি। ওদের বন্ধু বানানোই যাবে না। ওদের বন্ধু বানালে কি হবে জানেন? সূরা ফুরকান 27, 28, 29 আয়াতগুলো খুলে শানে নজুল সহ পড়বেন, তাহলে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা পথ ধরে নাই, রাসূলের পথে যারা চলে নাই, তারা মহা বিপদে পড়বে। বলবে সেই দিন কোরআনে যেটা আছে, তারা 2 হাত মুখের মধ্যে দিয়ে দাঁতের তলে দিয়ে চাবাবে,
মানে যেটাকে বলে আঙ্গুল কামড়ানো, আঙ্গুল কামড়িয়ে কামড়িয়ে আফসোস করবে, আহারে কেন আমি নবীর পথ ধরি নাই, কেন আমি রাসূলের দেখিয়ে দেওয়া পথ অবলম্বন করি নাই, এই বলে আফসোস করবে। আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আহারে কেন আমি তার সাথে বন্ধুত্ব নির্বাচন করেছিলাম, বন্ধু হিসাবে বেছে নিয়েছিলাম, এই বলে আফসোস করবে। আরো কি, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমি জানতাম ভালো খারাপ আমি নির্বাচন করতে পারতাম, ও যে আমাকে খারাপ পরামর্শ দেয়, ও যে আমাকে খারাপ পথে পরিচালিত করে, ও যে আমাকে সুদের টাকায় খাওয়ায়, ও যে আমাকে ঘুষের টাকায় আমাকে কিছু করে দেয়, এটা আমি জানতাম। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, এই সমস্ত বিষয় জানার পরে, আমার কাছে দলিল আসার পরেও আমি তার সাথে চলেছি, সেই আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। নাউযু বিল্লাহ। আপনার বন্ধু আপনাকে পথভ্রষ্ট করবে, কোরআনের আয়াত এটা। ভাইরা আমার, ফামা লানা মিন শাফিঈন, আমাদের কোনো সুপারিশকারী নেই, ওয়ালা সাদীকিন হামিম, তার মানে আমাদের কোনো ভালো বন্ধু নাই। মহা বিপদ তো, তখন তার আল্লাহকে বলবে, আল্লাহ ফালাউ আন্না লানা কাররাহ ফানাকুনা মিনাল মুমিনিন, হে আল্লাহ তুমি যদি আমাদেরকে আবার ফেরত পাঠাও দুনিয়াতে। কারণ আপনি যখন জানতে পারলেন এখানে আপনাকে 1,00,000 বছর থাকতে হবে, দুনিয়াতে কয় বছর? 60-70। আর আপনি যখন বুঝতে পারতেছেন যে অন্তত 60 বছর থাকতে হবে, না অন্তত 1,00,000 বছর থাকতে হবে, 1000 বছর থাকতে হবে জাহান্নামে, তাহলে এই জাহান্নামে 1000 বছর থাকার চাইতে তুমি যদি আবার আমাকে দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে পাঠায় যেভাবে চলেছিলাম আবার সেইভাবেই চলবো, কিন্তু একটা কাজ অতিরিক্ত করব, ফানাকুনা মিনাল মুমিনিন, তার মানে আমরা বন্ধু নির্বাচন করব, মুমিন বন্ধু। কোথায় বলবে গিয়ে? জাহান্নামের পাদদেশে কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আমরা যাব 70 বছর জীবন যাপন করব, ওইভাবেই চলবো, তবে যেটা করেছিলাম না, করি নাই, ওইটা করব, তাহলে ভালো বন্ধু নির্বাচন করব। মারা যাব, আবার হয়তোবা জাহান্নামী হব, কিন্তু ওই বন্ধুরা এসে আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও যেন আমি বন্ধু নির্বাচন করে আসতে পারি। আল্লাহ এটা সুযোগ দিবেন? এটা শুধু এমনিতেই বলা। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয ওয়কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون। দেখেন আল্লাহ বলছেন এরা এতদিন বলে নাই, যেমনিতেই জাহান্নামের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে, দাউ দাউ করে জ্বলতেছে লেলিহান শিখা আগুন, যা শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করলে আপনার পুরো শরীর সহ কলিজা সহ পুড়ে ছারখার করে দিবে, এমন আগুনের পাওয়ার। দুনিয়ার আগুনের চাইতে যে আগুনের পাওয়ার হবে 69 গুণ বেশি। যে আগুন দিয়ে দুনিয়া পুড়িয়ে দেওয়া সম্ভব, অথচ সেই দুনিয়ার আগুনের উপরে আরো 69 গুণ যদি তাপ বাড়ানো হয়, তাহলে কেমন ভয়ানক হতে পারে, সেই আগুন দেখেই বলবে, আল্লাহ এই আগুনে আমাদেরকে দিও না, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে গিয়ে আমরা ভালো হয়ে মুমিনদেরকে বন্ধু হিসাবে আমরা নিয়ে আসব। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন এখনই, দেখবেন সূরা আনআমের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হ্যাঁ ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আন, ও আবার ওই কাজই করবে যেই কাজ করতে তাকে নিষেধ করা হয়েছিল।
বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবলু, বরং তাদের ভিতরেরটা প্রকাশ হয়ে গেছে। আলী আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ এটা জানেন না তার ভিতরের কথা? ওকে যদি ফেরত দেওয়া হয়, দেখেন না বিচার আচারে চোর মাপ চাই, বলে যে আমাকে ক্ষমা করে দেন, আমি ভবিষ্যতে আর এমনটা করব না। চোর কি আবার করে না? আবার চুরি করে, আবার ধরা পড়ে, আবার একই কথা বলে, কিছু শাস্তি দিয়ে আবার ছেড়ে দেয়, আদালত পর্যন্ত যায়, আদালত পর্যন্ত গড়ায়, জেল হয়, জরিমানা হয়, 5 বছর 7 বছর জেল থেকে এসে আবার সেই সন্ত্রাসী কার্যক্রম আবার শুরু করে। তার মানে যার যেটা অভ্যাস, আল্লাহ বলতেছেন, এটা কোরআনের আয়াত অনুবাদ আর কিছু না, বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবল ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু। শিরক করতে নিষেধ, বিদআত করতে নিষেধ, সালাত ত্যাগ করা নিষেধ, সিয়াম নষ্ট করা নিষেধ, হজকে নষ্ট করা নিষেধ, যাকাতে ফাঁকি দেওয়া নিষেধ, ইত্যাদি ইত্যাদি এগুলো বলা হয়েছিল জানে, তারপরে আবার দুনিয়াতে পাঠালে আবার সে এইগুলোই করবে, আল্লাহ আগ থেকেই জানেন। এই জন্য ওদের কথা শোনা হবে না, কি করা হবে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, লাঞ্ছনার সাথে, অপমানের সাথে।